সাম্প্রতিক সময়ে দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত গোপালগঞ্জ জেলায় 10 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানতে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব বিশ্বাস। সজীব, আমাদের জানাবেন হাসপাতালে যেসব রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তাদের লক্ষণগুলো কি কি এবং হাসপাতালে চিকিৎসকরা হামের সংক্রমণ রোধে কি বলছেন? আদ্রিতা, উপসর্গের কথা যদি বলি, এই হামে কিন্তু আক্রান্ত হচ্ছে অধিকাংশ শিশু এবং যদি বলি বয়স, যদি বলি যে 5 মাস থেকে শুরু করে প্রায় 2 বছর বয়সী শিশুও কিন্তু রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে আইসোলেশন, যেখানে হামের যারা আক্রান্ত হয়ে আসছেন বা হাম উপসর্গ নিয়ে যারা আসছেন সেখানে এই হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আরেকটু যদি বলি যে উপসর্গর বিষয়টা যদি একটু বলি যে শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছে, জ্বর না কমা এবং এরপরে আস্তে আস্তে শরীরে গোটা গোটা লালচে ভাব হওয়া এবং এক পর্যায়ে সারা শরীর কিন্তু এটি ছেয়ে যায় এবং শিশুদের ক্ষেত্রে এটি বেশি হচ্ছে। এবং আরেকটু যদি বলে রাখি যে হামের যে নির্ধারণ করা যে হামে আক্রান্ত কিনা সেইটি কিন্তু গোপালগঞ্জ হচ্ছে না, এটি একমাত্র ঢাকায় নির্ধারণ হয়। তো গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু হাম উপসর্গ নিয়ে যারা গোপালগঞ্জে আসছেন বা চিকিৎসা কেন্দ্রে আসছেন তাদের স্যাম্পল কিন্তু তারা নিয়ে খুব দ্রুত ঢাকা পাঠাচ্ছেন এবং ঢাকা থেকে এর ফলাফল আসছে। এবং আরেকটু ভ্যাকসিনেশনের কথা যদি বলে থাকি যে হামের যে টিকা বা ভ্যাকসিনেশন সেটি কিন্তু আরও 2 মাস চলবে বলে সিভিল সার্জন অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু বলে রাখি যে গোপালগঞ্জ সদর হাসপাতালে এই হামের জন্য আইসোলেশনের যে বেড রয়েছে সেইখানে প্রায় 20টি বেড তৈরি রয়েছে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে রয়েছি সেই আইসোলেশনের মধ্যে রয়েছি এবং প্রত্যেকটি উপজেলায় কিন্তু 10টি করে বেড প্রস্তুত রেখেছেন সিভিল সার্জন অফিস। এবং এর পাশাপাশি কিন্তু গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু আইসোলেশন একটি ওয়ার্ড তৈরি করা হচ্ছে এই হামের রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। এবং চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন বা চিকিৎসকরা যে কথা বলছেন যে হামের যে উপসর্গ প্রাথমিকভাবে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি যদি না কমে বা দীর্ঘদিন ধরে যদি এইরকম অবস্থা থাকে তাৎক্ষণিকভাবে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল বা মেডিকেল কলেজে কিন্তু তাদেরকে নিয়ে আসার জন্য বলা হচ্ছে। এবং এই হামকে ছোট করে না দেখার জন্য কিন্তু বলছে চিকিৎসকরা। এবং এই হাম মূলত কিন্তু ছোঁয়াচে রোগ। এবং যদি বলি যে এখন পর্যন্ত গোপালগঞ্জে হামে আক্রান্ত হয়ে তেমন কোনো রোগী গোপালগঞ্জে বসে মৃত্যুবরণ করেনি। মোকসেদপুরের একটি শিশু কিন্তু ঢাকা বসে মৃত্যুবরণ করেছে এই হাম আক্রান্ত হয়ে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গোপালগঞ্জে হাম পরিস্থিতির সর্বশেষ।